আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান? এমন কোন মুমিন মুসলমান রয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে না চায়? সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে চায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু আমল ও 5টি দুরূদ শরীফ শিখিয়ে দেব, যে আমলগুলো করিলে এবং দুরূদ শরীফগুলি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন আমলগুলি করিলে এবং কোন 5টি দুরূদ শরীফ পাঠ করিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে, সেই 5টি দুরূদ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়ার মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী রাসূলগণকে প্রেরণ করেছেন, তাদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সমগ্র বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন। সূরাতুল আম্বিয়া আয়াত নং 107। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টা প্রচেষ্টা ও দাওয়াতের ফলেই আমরা সত্যের পথ পেয়েছি, অর্থাৎ আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি। কিয়ামতের দিন আল্লাহর অনুমতিতে তিনি আমাদের জন্য শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। এই মহামানবের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন, আর তার প্রতি দুরূদ পাঠের জন্য সকল মুমিনকে নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আহজাব আয়াত নং 56। এজন্য আমাদের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা ও তার উচ্চ মর্যাদার জন্য আল্লাহর কাছে দোয়া করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর প্রত্যেকটি ইবাদত পালন করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 408। তাই আমাদেরকে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের সাথে যদি সালাম প্রদান করা হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে 10টি শান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 928। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি বিশেষ রহমত। তিনি বান্দার সকল ভালো কাজেই 10 গুণ করে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সূরা আনআম আয়াত নং 160। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি কি এই ব্যাপারে খুশি নন যে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আপনার উপর দুরূদ পাঠ করবে, আমিও তার উপর রহমত বরকত নাজিল করব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আপনার উপর সালাম পাঠাবে, আমি তার উপর শান্তি বর্ষণ করব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর এজন্য আমি শুকরিয়া সিজদা আদায় করি। মুসনাদে আহমদ হাদিস নং 1664। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হলে স্বয়ং ফেরেশতারা নিজে আপনার জন্য রহমত মাগফিরতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠকারীর জন্য ফেরেশতারা আল্লাহর নিকটে দোয়া করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, পৃথিবীর বুকে যে কোনো মুসলিম তোমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করব এবং আমার ফেরেশতাবর্গ তার জন্য 10 বার ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 927। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, এর বিনিময়ে সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ হাদিস নং 1297। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচাইতে নিকটবর্তী হবে যে আমার উপর সবচাইতে বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 484। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর শেষে আমি আপনাদেরকে প্রত্যেকটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেব এবং কোন দুরূদ পাঠ করিলে কি পুরস্কার লাভ করা যাবে সেই সম্পর্কেও জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন জানিয়ে দেব কোন দুরূদ পাঠ করিলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো অথবা আমার জন্য উসিলার দোয়া করলো, কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে কিয়ামতের দিন সবচাইতে বেশি মর্যাদা সম্মান লাভ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি আমার উপর দুরূদ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে তত বেশি আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। সহিহ আত-তারগিব হাদিস নং 1673। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কেননা আল্লাহ তাআলা আমার কবরের কাছে ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। যখন আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে তখন ফেরেশতারা আমাকে জানিয়ে দেয় যে নিশ্চয়ই অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ এ সময় পাঠ করতেছে। সহিহ জামে হাদিস নং 1207। সম্মানিত ভিউয়ার্স, এখন যে দুরূদ শরীফটি নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দুরূদ। এই দুরূদ পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম দেওয়া হলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার সালামের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন আমার উপর সালাম পেশ করে তখন আল্লাহ তাআলা আমার মধ্যে আমার আত্মা ফিরিয়ে দেন, ফলে আমি তার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 2041। সুতরাং আমরা কি চাই না যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের সালামের জবাব নিবে? এটা আমাদের জন্য কতটা খুশির এবং কতটা আনন্দদায়ক। তাই আমরা যদি এই দুরূদ পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের সালামের জবাব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে আপনার দুশ্চিন্তা, পেরেশানি এবং আপনার গুনাহ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠের কারণে চিন্তা দূর হয় এবং পাপ মোচন হয়। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পাঠ করি। আপনি আমাকে বলে দিন আমি দোয়ার জন্য যতটুকু সময় বরাদ্দ করে রেখেছি তার কতটুকু সময় আপনার উপর দুরূদ পাঠের জন্য নির্দিষ্ট করব। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মন যা চায়। তারপর উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি আমার দোয়ার সবটুকু সময় আপনার উপর দুরূদ পাঠ করার জন্য নির্দিষ্ট করে দেব। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে তোমার দুশ্চিন্তা ও বিপদ আপদের জন্য তা যথেষ্ট হবে এবং তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 2457। সম্মানিত ভিউয়ার্স, যে দুরূদ পাঠ করিলে আপনার অন্তর পবিত্র ও পরিষ্কার হবে, অর্থাৎ আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এখন সেই দুরূদ সম্পর্কে আপনাকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ নিশ্চয়ই আমার উপর তোমাদের দুরূদ তোমাদের অন্তর পবিত্র করে। সুবহানাল্লাহ। আর তোমরা আমার জন্য আল্লাহর নিকট ওসিলা চাও। সিলসিলায়ে সহিহা হাদিস নং 3268। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হামদ ও ছানা তথা আল্লাহর প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার পরে দোয়া করা হলে তা কবুল করা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালাত আদায় করছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আমি শেষ বৈঠকে বসলাম। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলাম এবং তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলাম। তারপর নিজের জন্য দোয়া করলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি প্রার্থনা করতে থাকো, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই আমাদেরকে অবশ্যই দোয়া কবুল হওয়ার জন্য এবং যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে
এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বান্দার কোনো দোয়া ও ইবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না, অর্থাৎ আল্লাহর দরবারে কবুল করা হয় না, যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো দোয়া বা কোনো ইবাদতই আল্লাহর দরবারে পৌঁছায় না। তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমাদেরকে অবশ্যই প্রত্যেক দোয়া করার পূর্বে এবং শেষে এবং যে কোনো ইবাদতের পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সহিহ আল জামে হাদিস নং 4523। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ-আপদ দূর করে দিবেন এবং আপনার মনের সকল নেক ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সম্প্রদায় যদি মজলিসে বসে আল্লাহ তাআলার জিকির না করে এবং তাদের নবীর প্রতি দুরূদ পাঠ না করে, তাহলে তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করে দিতে পারেন। তিরমিজি শরীফ হাদিস নং 3380। তাই আমাদেরকে যে কোনো মজলিসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল শাস্তি দিতে পারেন এবং আমরা যে সমস্ত ফজিলত থেকে বঞ্চিত হতে পারি। নাম্বার 1, আল্লাহ তাআলা অপমানিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, অপমানিত হোক, যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার উপর দুরূদ পাঠ করেনি। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ হাদিস নং 3545। অর্থাৎ যে ব্যক্তি দুরূদ পাঠ না করবে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার উপর অভিশাপ দিয়েছেন। নাউযুবিল্লাহ। নাম্বার 2, জান্নাতের পথ ভুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ না করলে জান্নাতের পথ ভুলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করতে ভুলে যায়, সে ব্যক্তি আসলে জান্নাতের পথ চিনতেই ভুলে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 908। নাম্বার 3, কিয়ামতের দিন দুঃখ কষ্টে থাকার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতি কোনো বৈঠকে বসে আর সেখানে যদি তারা আল্লাহকে স্মরণ না করে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করে, তাহলে তাদের জন্য কিয়ামতের দিন সেটি আফসোসের কারণ হবে, যদিও তারা সেই দিন পুরস্কার হিসেবে জান্নাতে প্রবেশ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে জান্নাতে প্রবেশ করার পরেও আপনার জন্য আফসোস থেকেই যাবে। আল্লাহু আকবার। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা হলে আল্লাহ তাআলা হয়তোবা আপনাকে আমাকে অনেক অনেক পুরস্কার দান করবেন, অনেক নিয়ামত দিবেন, যা আমরা চিন্তাও করতে পারবো না। তাই আমাদেরকে অবশ্যই জান্নাতে আল্লাহ তাআলার নিয়ামত পেতে চাইলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। বুখারী শরীফ হাদিস নং 3535। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে 5টি দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এ সকল পুরস্কারগুলি দান করবেন এবং এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব রাতে ঘুমানোর পূর্বে কোন দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার জন্য সবচাইতে মূল্যবান যে 5টি দুরূদ রয়েছে সেগুলি সম্পর্কে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। নাম্বার 1, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম আলাইহি। ইবনু সুন্নি হাদিস নং 80। নাম্বার 2, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নাসাই শরীফ হাদিস নং 1292। নাম্বার 3, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আলা আলিহি মুহাম্মদ। আবু দাউদ শরীফ হাদিস নং 981। নাম্বার 4, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। মুসনাদে আহমদ হাদিস নং 16928। নাম্বার 5, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত ভিউয়ার্স, এই 5টি দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে উপরোক্ত সেই পুরস্কারগুলি দান করবেন। তবে এখন আমি আর আপনাদেরকে ভিন্ন ভিন্নভাবে ফজিলতগুলি সম্পর্কে বললাম না, কারণ তাতে ভিডিও বড় হয়ে যাবে। তাই আপনারা এই 5টি দুরূদ শরীফ সবসময় পাঠ করবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব রাতে ঘুমানোর পূর্বে কোন দুরূদ পাঠ করিলে এবং কি আমল করিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখা যাবে। সুবহানাল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখার জন্য অবশ্যই আপনাকে রাতে এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং আপনার সামর্থ্য অনুযায়ী নফল নামাজ আদায় করতে হবে। তবে আমলটি করার জন্য অবশ্যই আপনাকে ওযু করে পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় বসে আমলটি করতে হবে। আমলটি করার জন্য আপনি প্রথমে একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। এরপর আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 200 বার পাঠ করবেন। এরপর আপনি এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখার জন্য। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বাল্লিগহু দারাজাতাল ওয়াসিলাতা ইনদাক ওয়াজআলনা ফি শাফাআতিহি ইয়াউমাল কিয়ামাহ। এই দুরূদ 50 বার পাঠ করতে হবে, তবেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুক। আমিন।